স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকের ভিডিওতে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন নাটক এবং সিনেমাতে ডাবল রোল ভিডিও দেখেছেন। ডাবল রোল ভিডিও দেখতে যতটা ডিফিকাল্ট মনে হয় আসলে এটি খুবই সিম্পল এবং ইজি। তো আজকের ভিডিওতে আমরা শিখব এডিয়াস দিয়ে কিভাবে খুব সহজে একটি ডাবল রোল ভিডিও এডিটিং করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। ডাবল রোল ভিডিও এডিটিং করার জন্য আজকে আমরা ইউজ করব এডিয়াসের 8.53 ভার্সন। আপনি চাইলে এই কাজটি এডিয়াসের যে কোনো ভার্সনে করতে পারেন। এডিয়াস ছাড়াও এই কাজটি আপনি অ্যাডোব প্রিমিয়ার, আফটার ইফেক্ট, কামটাসিয়া এমনকি মোবাইলে কাইনমাস্টার অ্যাপ দিয়েও করতে পারবেন। তো ডাবল রোল ভিডিও করার সময় আপনাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। এখানে আমরা একটি ডাবল রোল ভিডিও এনে রেখেছি, আমরা এখানে দুটি সিন এনে রেখেছি। দেখুন এখানে দুটি ফুটেজ আছে, এটা হচ্ছে ফুটেজ 2, এটা হচ্ছে ফুটেজ 1। তো এখানে এই অংশটুকু হচ্ছে ফুটেজ 1 এবং এই অংশটুকু হচ্ছে ফুটেজ 2। তো ডাবল রোল ভিডিও এডিটিং করা হচ্ছে মানে আমরা দুইটি ফুটেজকে একসাথে জুড়ে দিই। তো এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যই দুটি ফুটেজের ফ্রেম এবং জুম সমান থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি এই ফুটেজটা যখন রেকর্ড করবেন, যখন প্রথম ফুটেজটা রেকর্ড করবেন, তখন আপনার ক্যামেরা পজিশন যেখানে ছিল ঠিক সেখানে থাকবে এবং ক্যামেরা জুম যেটা ছিল ঠিক সেটাই থাকবে। সেম পজিশন, সেম জুমের মধ্যে রেখে আপনি দ্বিতীয় ফুটেজটা রেকর্ড করবেন। এরপর দুইটা ফুটেজকে একসাথে জুড়ে দিবেন। এটা হচ্ছে ডাবল রোল ভিডিও। তো এখন আমরা আপনাদেরকে দুটি ফুটেজ দেখাবো, আমরা দুটি ফুটেজ কীভাবে রেকর্ড করেছি। আমি এখানে ফুটেজ 2টা ডিসেবল করে দিচ্ছি। আমরা প্রথম ফুটেজটা একটু প্লে করে দেখি। এটা হচ্ছে আমাদের প্রথম ফুটেজ। এখানে আমাদের যে ক্যামেরা পজিশনটা ছিল এবং ক্যামেরা জুমটা ছিল সেটা একটু খেয়াল করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মিরেন। বন্ধুরা কেমন আছেন? আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমি একটু পানি বন্ধুরা সবাই আপনারা পানি পান করার আগে বিসমিল্লাহ বলবেন। ডান হাত দিয়ে পানি পান। এটা হচ্ছে আমাদের প্রথম ফুটেজ। আমরা এখন দ্বিতীয় ফুটেজটা একটু প্লে করি, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় ফুটেজ। আমরা একই পজিশনে রাখছি ক্যামেরা এবং ক্যামেরার জুমটাও ঠিক সেম ছিল, অর্থাৎ আমার ক্যামেরা যখন স্ট্যান্ডের মধ্যে বসাইছি ঠিক যে পজিশন এবং যে জুমের মধ্যে ছিল একই পজিশন, একই জুমের মধ্যে রেখে আমরা জাস্ট রেকর্ডটা দিয়েছি। দাঁড়াও জান্নাত, তুমি বাম হাত দিয়ে কেন পানি খাচ্ছ? আর তুমি কি জানো না আমাদের নবীজি বলেছে কি ডান হাত দিয়ে পানি পান করার জন্য? এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার প্রথম ফুটেজের যে ক্যারেক্টারটা থাকবে। আমাদের প্রথম ফুটেজের ক্যারেক্টার ছিল হচ্ছে এখানে। প্রথম ফুটেজের ক্যারেক্টারটা যে পজিশনে থাকবে, দ্বিতীয় ফুটেজের সেই ক্যারেক্টারটা একই পজিশনে যাতে না আসে, অর্থাৎ প্রথম ক্যারেক্টারটা ঠিক যেখানে ছিল সেখানে যাতে দ্বিতীয় ক্যারেক্টারটা প্রবেশ না করে। দ্বিতীয় ক্যারেক্টারটার পজিশনটা আলাদা রাখবেন এবং প্রথম ক্যারেক্টারটার পজিশনটা আলাদা রাখবেন। তো আমরা এখন এই দুটি ফুটেজকে একসাথে জুড়ে দেবো এবং একটি ডাবল রোল ভিডিও এডিট করব। তো আমি যদি এখান থেকে রেকর্ড 1 এই ফুটেজটা নিয়ে আসি, আমি একটু প্লে করি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাই না। এখানে ভুল হয়েছে, আমি এটা একটু কেটে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মিরেন। বন্ধুরা কেমন আছেন? আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমি একটু পানি আমরা এখান থেকে দ্বিতীয় ফুটেজটা অ্যাড করব। তো আমি রেকর্ডেড 2 ফাইলটাকে এখানে নিয়ে আসব। সরি, আমি এখানে ভিডিও অডিওটা এনেবল করে রাখি, এরপর ঠিক এখানে নিয়ে আসি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা 2 নম্বর ফুটেজ যেটা লেয়ারের মধ্যে নিয়ে আসছি সেই ফুটেজের এই অংশটুকু ক্রপ করে ডিলিট করে দেব। এই অংশটুকু আমরা ক্রপ করে কেটে ফেলবো যাতে করে আমাদের নিচের যে ফুটেজটা আছে ফুটেজ 1 সেটা দেখা যায়। তো সেটা করার জন্য আপনি সিম্পলি ফুটেজের মধ্যে ক্লিক করবেন, এরপর এখান থেকে লেআউটারে চলে যাবেন। আর আপনার এডিয়াসটা যদি ঠিক এরকম লেআউটে না থাকে তাহলে আপনি সিম্পলি এখান থেকে ভিউতে চলে যাবেন, ভিউ থেকে উইন্ডো লেআউট এবং এখান থেকে নর্মালে ক্লিক করবেন যাতে করে এখানে সবগুলো উইন্ডো ঠিক ডিফল্ট অবস্থা আগের মতো চলে আসে। তো এরপর আপনি সিম্পলি ভিডিও ফুটেজটার মধ্যে ক্লিক করবেন এবং এরপর এখান থেকে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে লেআউটার এডিট করার জন্য আলাদা একটি উইন্ডো চলে আসবে, লেআউটার উইন্ডো।
এখান থেকে সিম্পলি আমরা এই অংশটুকু ক্রপ করে ফেলবো। তো সেজন্য আমি এখান থেকে ক্রপে চলে গেলাম, ক্রপে চলে গিয়ে জাস্ট এখান থেকে ক্রপ করে ফেললাম, সিম্পল একটি জিনিস। এরপর জাস্ট ওকে দিলাম। এখন যদি আমি একটু প্লে করি, আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই ফুটেজটাকে একটু আগে নিচ্ছি। এখন একটু প্লে করি। দাঁড়াও জান্নাত, তুমি বাম হাত দিয়ে কেন পানি খাইতেছ? আর তুমি কি জানো না আমাদের নবীজি বলেছে কি ডান হাত দিয়ে পানি পান করার জন্য? বন্ধুরা সবাই আপনারা পানি পান করার আগে বিসমিল্লাহ বলবেন। তো বন্ধুরা এই কাজটি আপনি লেআউটের মাধ্যমে করতে পারবেন এবং কি মাস্ক ফিল্টারটি ইউজ করে করতে পারবেন। ফর এক্সাম্পল আমি লেআউটার ইউজ করলাম না, হয়তো কোনো কারণে আমার এটা স্কোয়ার না, আমি যদি লেআউটার দিয়ে ক্রপ করতে যাই তাহলে যে কোনো এক পাশ থেকে হরিজন্টাল অথবা ভার্টিক্যালি ক্রপ করতে হবে। আমি যদি এটাকে একটু নিজের মতো করে ক্রপ করতে চাই তাহলে এখান থেকে সিম্পলি ইফেক্টে চলে যাবেন, এখান থেকে ভিডিও ফিল্টার্স এবং এখান থেকে মাস্কে চলে যাবেন, মাস্ক ফিল্টারটি ইউজ করবেন। এরপর মাস্কের মধ্যে ডাবল ক্লিক করলে মাস্ক ফিল্টারটি এডিট করার জন্য উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি সিম্পলি যে অংশটুকু ক্রপ করা দরকার সেই অংশটুকু সিলেক্ট করে নেবেন। মাস্ক থেকে ক্রপ করতে গেলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো অংশ, পুরো সিনের মধ্যে থেকে যে কোনো অংশ আপনি ইচ্ছা মতো ক্রপ করতে পারবেন, ঠিক আছে। আর লেআউটার থেকে ক্রপ করতে হলে আপনাকে হরিজন্টাল অথবা ভার্টিক্যালি ক্রপ করতে হবে। তো ফর এক্সাম্পল আমি মাস্ক থেকে এখান থেকে এই অংশটুকু নিচ্ছি, এটুকু আমি ক্রপ করে ফেলবো। আমি এটুকু প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর সিম্পলি আমি এখানে ইনসাইড যে অপশনটা পাবেন, ইনসাইড অর্থাৎ আমরা যে অংশটুকু সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইনসাইড, আর আউটসাইড হচ্ছে যে অংশটুকু সিলেকশনের বাইরে আছে সেটা হচ্ছে আউটসাইড। তো আমরা ইনসাইড অংশটুকুর অপাসিটি 0 করে দেব। এখানে যে অপাসিটি দেখতে পাচ্ছেন 100, সেটাকে আমরা 0 করে দেব। তাহলে আমাদের ইনসাইডটুকু অপাসিটি 0 হয়ে গেল, সেটা একদমই মুছে গেল। এরপর আমরা সিম্পলি ওকে দেব। এখন আমরা প্লে করে দেখি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, খুবই ইজি একটি কাজ ডাবল রোল ভিডিও এডিটিং করা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।